আগের দিনে থেকে বিশ্ব উষ্ণায়নের জন্য গরম অতিরিক্ত বেড়ে গেছে। এই অবস্থায় আপনার শিশুর পোশাক কিরকম পরাবেন, তার সাবান, তার ত্বকের যত্ন কিভাবে নেবেন, শীতের শেষ গরমের শুরুতে একটু আগে ভাগে জেনে রাখলে আমাদের সুবিধা হবে। আমি ডক্টর সুবীর পাল আপনাদের সঙ্গে সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, বিশ্ব উষ্ণায়নের জন্য এখন গরমকালে যে পরিমাণে তীব্র তাপমাত্রা অনুভব হচ্ছে, যেভাবে ডিহাইড্রেশনের মাত্রা বাড়ছে, আগে ভাগে আমরা যদি সাবধান না হই তাহলে কিন্তু বিশেষ করে শিশুরা এবং বয়স্করা বিপদের মধ্যে পড়তে পারে। অবশ্যই হাইড্রেশন মেনটেন করাটা ভীষণ জরুরি। সেই জন্য বাচ্চাদের যত সম্ভব বেশি করে দুধ, ফলের রস, জল, নানা রকম ফ্লুইড বাচ্চাদেরকে দিতে হবে যাতে কোনোভাবে ডিহাইড্রেশন না হয়। সঙ্গে যেটা দরকার, মোটা জামা কাপড় পরালে তাহলে কি হবে, দেহের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। দেখুন, আমরা শীতকালে গরম পোশাক পরি। কেন পরি? গরম পোশাক পরার উদ্দেশ্য দেহটাকে গরম রাখা। তো গরমকালে তাহলে কি করতে হবে? একদম উল্টো, আমাকে হালকা পোশাক, এবং সেটা বাঞ্ছনীয় যে সারা গাটাকে ঢেকে রাখবে, কিন্তু হালকা পোশাক হবে। কেন ঢেকে রাখবে? ঢেকে না রাখলে অতিরিক্ত গরমে সানবার্ন হতে পারে। আবার আমি যদি মোটা জামা কাপড় পরাই, দেহের তাপমাত্রা বেড়ে যাবে। সুতরাং হালকা জামা, অথচ যাতে পুরো স্কিনটা কভার করে, সেদিকে নজর রাখতে হবে। আর যেটা, গরমে গায়ে ভীষণ র্যাশ বেরোয়, নানা রকম ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে স্কিনে নানা রকম ইনফেকশন হতে পারে। সুতরাং স্কিনটাকে পরিষ্কার রাখা ভীষণ জরুরি। তার জন্য দরকার রেগুলার সোপ বাথ। এবারে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা অ্যাকচুয়ালি প্রপার সোপ নয়, সেটা হলো সিন্ডেড বার। সিন্ডেড বার হচ্ছে এমন পদার্থ যেটা হচ্ছে গিয়ে ওই সাবানের মধ্যে থাকে, যেটা বাচ্চার স্কিনের পিএইচ এর মাত্রাটা সঠিকভাবে বজায় রাখে। আমরা বড়রা যে সাবান মাখি, সেই সাবান বাচ্চাদের দেয়া যাবে না, তাহলে কিন্তু পিএইচ ইমব্যালেন্স হবে এবং স্কিন ড্যামেজ হবে। এইটা আমাদের একটু মাথায় রাখা জরুরি। আর কি, আমরা পাউডার এই প্রশ্নটার সম্মুখীন প্রত্যেকটা বাবা মার থেকে আমরা হই। প্রত্যেকটা চেম্বারে, প্রত্যেকটা শিশুরোগ বিশেষজ্ঞের কাছে এই প্রশ্ন আসে যে বাচ্চাকে কি পাউডার মাখাবো? আমি ব্যক্তিগতভাবে পাউডার মাখাতে নাই বলি। তার দু তিনটে কারণ আছে। এক, এখনকার দিনে দেখবেন বাচ্চাদের সর্দি, কাশি, অ্যালার্জির সমস্যা প্রচুর বেশি। পাউডার মাখালে সেই পাউডারটা উড়ে নাকের মধ্যে যাবে, কি হবে? নাক সুরসুর করবে, অ্যালার্জি হবে, হাঁচি হবে, এই একটা সমস্যা। আর কি, পাউডার স্কিনের উপর একটা লেয়ার তৈরি করবে। এটা যদি আমি পরিষ্কার না রাখি তাহলে যে সোয়েট গ্ল্যান্ড গুলো আছে সেখান থেকে যে সোয়েটিং হয়, যেটা হচ্ছে কি সোয়েটিং এর কাজ কি, দেহের ভেতরের যে তাপমাত্রা সেটাকে বাইরে বের করে দিয়ে কোর টেম্পারেচারটাকে একটা ব্যালেন্স অবস্থায় রাখা। বাইরের টেম্পারেচার যতই হোক, 37, 38, 40 যাই হোক না কেন, আমাদের শারীরবৃত্তীয় যে কার্যকলাপ আমাদের সেইটা বজায় রাখার জন্য ইন্টারনাল টেম্পারেচারটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকতে হবে। কম হলে শারীরবৃত্তীয় প্রক্রিয়া হ্যাম্পার হবে, বেশি হলে হ্যাম্পার হবে। সেইটাকে বলা হয় কি হোমিওস্টেসিস। সেই হোমিওস্টেসিস মেনটেন করার জন্যই আমাদের ঘাম হয়, অর্থাৎ কিনা দেহের কোর টেম্পারেচারটা নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য ঘামের মাধ্যমে জলীয় সেই ঘামটা স্কিন থেকে জলীয় বাষ্পের মাধ্যমে যখন বেরিয়ে যায়, লেটেন্ট হিট নিয়ে যায়, গিয়ে বডির টেম্পারেচারটাকে বজায় রাখে। সেক্ষেত্রে আমি যদি পাউডার দিয়ে স্কিনের উপর একটা লেয়ার তৈরি করি তাহলে কি হবে? ঘাম হবে না, অর্থাৎ কিনা ইন্টারনাল টেম্পারেচারের যে হোমিওস্টেসিস, যে ব্যালেন্স, সেটা থাকবে না। সেই জন্য আমি পার্টিকুলারলি পাউডারটাকে দিতে বাচ্চাদের না বলি। সুতরাং হাইড্রেশন মেনটেন করার সঙ্গে সঙ্গে বাচ্চার স্কিন পরিষ্কার রাখা জরুরি, যাতে
ইনফেকশন না হয় সঙ্গে সঙ্গে, যাতে বডির ইন্টারনাল টেম্পারেচারটা বজায় থাকে, অর্থাৎ কিনা হোমিওস্টেসিসটা বজায় থাকে। সুতরাং হালকা জামা পরা, সেটা পুরো স্কিন কভার হলে ভালো হয়। হাইড্রেশন মেনটেন করা এবং প্রপার স্কিন কেয়ার, এটা ভীষণ জরুরি বাচ্চাকে সুস্থ রাখার জন্য গরমকালে। নমস্কার, ধন্যবাদ। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।